ইতিপূর্বে সকলে আপনারা একটু অবগত হয়েছেন আজকের কি পালা নাকি? আজকের পালা এলেমে বেলায়াত এবং মোহরে নবুয়াত। বাংলাদেশের সুনামধন্য শিল্পী চন্দ্রা সরকার তাকে এলেমে বেলায়াতের ভূমিকায় গান গাইবার জন্য আদেশ করলেন। আমি দোলন সরকার খুবই ক্ষুদ্র একজন শিল্পী বাবা, আমার চাইতে ক্ষুদ্র শিল্পী দ্বিতীয় কেউ নাই। আমাকে দিয়েছে মোহরে নবুয়াতের ভূমিকায় গান করার জন্য। তো প্রকৃতপক্ষে যে গান, যে তত্ত্ব, যে সুর, যে ভাব, যাহা কিছু দিয়ে আপনাদের সাধুগুরু মহতের মন জয় করব বাবা, তার কোনো গুণ আমার ভেতরে না। আমি তবুও দাঁড়িয়েছি। গান গাওয়ার মতো শক্তি সাধ্য আমার নাই, তবে যিনি গানের মালিক সেই গাবে। আমি শুধুই মাত্র উছিলা, কি বলেন আপনারা? আমি শুধুই মাত্র উছিলা হয়ে দাঁড়িয়েছি। তাই তো আমার মহান মুর্শিদের কাছে আমার চাওয়া, আমার দয়াল যেন আমার রসনাতে বসে তার গান, তার তত্ত্ব, তার ওই ভাব আমার এই সুরের মাধ্যম দিয়ে প্রকাশ করেন। আর আমি যেন ক্ষুদ্র একটি শ্রোতা হয়ে আপনাদের সাধুগুরু মহতের চরণ পাশে বসে থেকে শ্রবণ করে আমার এই মানব জীবনের একটি গতি আমি খুঁজে পাই। ইহাই দয়ালের কাছে আমার চাওয়া পাওয়া, আশা আকাঙ্ক্ষা। যেহেতু প্রথম স্টেজ বাবা, বেশি কথা বলবো না। আমি আমার মোহরে নবুয়াতের ভূমিকা থেকে একটি গান রাখি, তারপরে পর্যায়ক্রমে 2-4টি কথা আলাপ আলোচনা করার জন্য চেষ্টা রাখবো। ধন্যবাদ সকলকে। ওরে কোন শব্দের আগেও ছিল, কোন শব্দের আগেও ছিল নবী দয়াময় নবুয়াত। সহজ কথা নয় নবুয়াত, সহজ কথা নয়। কোন শব্দের আগেও ছিল, কোন শব্দের আগেও ছিল নবী দয়াময় নবুয়াত। সহজ কথা নয় নবুয়াত, সহজ কথা নয়। সহজ কথা নয় নবুয়াত, সহজ কথা নয়। নবুয়াত সহজ কথা নয় নবুয়াত, সহজ কথা নয়। সহজ কথা নয় নবুয়াত, সহজ কথা সাধক কালামে কি বললেন কথাটা লক্ষ্য করবেন। আমার গান যদি না বুঝেন বাবা, তাহলে গানের ভিতরে কি আলোচনা এগুলা কিছুই বুঝবেন না।
সাধক কালামে বলেছে কোন শব্দের আগেও ছিল আমার নবী দয়াময়, এই নবুয়াত সহজ কথা নয়। কোন শব্দের আগে, অর্থাৎ আল্লাহ যেদিন তার জবানে কোন বলেছে সমস্ত কিছু হয়ে যাও, মানে সৃষ্টি হয়ে গেছে। এখন কোন শব্দ আল্লাহ তখনও বলে নাই, তারও পূর্বে আমার নবী ছিলেন এবং নবীর নবুয়াতি ছিলেন। সেটা কোথায় আসলো? এই যে আবু হুরায়রা হাদিসে ফরমায়, সাহাবীরা একদিন দিনের নবীরে জিগায়। আবু হুরায়রা হতে হাদিস কি বলেছে? সাহাবীরা একদিন আমার দয়াল নবীকে বলে যে হুজুর, আপনার এই নবুয়াতটা কখন থেকে শুরু? ওই যে বলে কখন হতে নবুয়াতি বলেন না সভায়, তখন আমার দয়াল নবী কি বললেন? দলিলে বলেছেন কুনতু নবিয়ান আদামা বাইনাল মায়াতিন, আদম সৃষ্টির পূর্বে ছিলাম আমি রহমাতুল লিল আলামিন। দেখো অজেবুল ওজুদের ঘরে মোহর নবুয়াতির। অর্থাৎ কুনতু নবিয়ান আদামা বাইনাল মায়াতিন, আদম যখন মাটি কাদা রূপে আলাদা আলাদা অবস্থানে ছিল, আদমের দেহ গঠন হয় নাই, অর্থাৎ মাটি কাদা রূপে পৃথক পৃথক ভাবে ছিলেন। আদমও সৃষ্টি হয় নাই, তারও বহু পূর্বে আমার নবী ছিল এবং আমার নবীর নবুয়াতি ছিল। সুবহানাল্লাহ কইবেন না আপনারা দরদিরা? সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই যে আমার নবী সত্তা, নবীর নবুয়াতি শক্তি, এটা যে কতটা গুরুত্বপূর্ণ এই বিষয়টা বাবা এই গানটা লক্ষ্য করলেই বোঝা যায়। আমি ধন্যবাদ জানাই আজকে এমন একটি পালা দিয়েছে, কেননা কিছু কিছু পালার আগেই ফায়সা কথা শুরু হয়ে যায়, খেলা ধাক্কা ধাক্কি শুরু হয়ে যায়, নাকি আছে না কিছু পালা আছে। তবে আজকের পালা এত সুন্দর একটি পালা, এই পালাতে কেউ কাউকে ছোট বড় করে দেখার কিছু নাই। এই নবীর নবুয়াতি শক্তি, সেই নবীর বেলায়াতি শক্তি, দুইটা শক্তি আমার আল্লাহ থেকে আমার আল্লাহর রসুলের মাধ্যমে আসছে, নাকি বাবা? একটা মানুষ দুইটা চোখ, দুইটা হাত, দুইটা কান, দুইটা পানি, একটা পূর্ণাঙ্গ হয়। যদি তার ডান হাত না থাকে, হ্যাঁ, যদি তার বাম চোখ না থাকে, তার ডান পাওটা বিকলাঙ্গ থাকে, ওই মানুষটা কি পূর্ণাঙ্গ হইল? হইল না। তদ্রূপ যেই নবীর বেলায়াত সেই নবীর নবুয়াত, দুইটা শক্তি পরিপূর্ণভাবে আমার রসুলে পাক নিয়ে এসেছেন তার এই উম্মতি মুহাম্মদীদের মুক্তির একটা সনদ হিসাবে। তাই আমি ধন্যবাদ জানাই কর্তৃপক্ষকে, এত সুন্দর পালা দিয়েছে। কেননা যে বিষয়ে আমরা আলাপ আলোচনা করব হাদিস কোরআন দলিলের আলোকে, দোলন সরকার যাহা জানে তাহা বলবে, যে বিষয় সে জানে না সে বিষয়ে আলোচনা রাখবে না। কি বাজান, কথা ঠিক আছে কিনা? যে বিষয় জানবো সে বিষয়ে আলাপ রাখবো, যে বিষয় আমি জ্ঞাত না অজ্ঞাত সে বিষয়ে যে বানায় একটা গোজামেল দেওয়া, বাবা এটা ঠিক না। কেননা ওপার বাংলার মহান সাধক এই বাউল বিচার গানকে ধর্মীয় সঙ্গীত বলে আখ্যায়িত করেছে। কেননা মহান সাধক গাইবি হালিম সৃষ্টি যাহার নাম, তিনি এই বহির্বিশ্বে অনেক ধরনের গান হয়, এই বাউল বিচার গানকে ধর্মীয় সঙ্গীত কেন বললেন? এই বাউল বিচার গান আল্লাহ আল্লাহ রসুলের কথা বলা হয়, পীর মুর্শিদের কথা বলা হয়, বাবা মায়ের কথা বলা হয়, ওলিয়া উলিয়াদের কথা বলা হয়। এই বাউল বিচার গান শুনলে বাবা মায়ের প্রতি সন্তানের আদবতা নর্মতা বৃদ্ধি পায়, মহব্বত জাগ্রত হয়, আল্লাহর ওলিয়া উলিয়াদের প্রতি বিশ্বাস স্থাপন হয়, আমার আল্লাহ আল্লাহ রসুলের ওই আদর্শে আদর্শিত হয়। তাই বাবা একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, আমি যদি পূর্ণাঙ্গভাবে এই ধর্মটা প্রতিষ্ঠিত নাও করতে পারি, কিন্তু খবরদার খবরদার আমার দ্বারা যেন কোনো অধর্ম না। কি বাজান, কথা ঠিক আছে কি? এই বিষয়টা লক্ষ্য করতে হবে গা। নবুয়াত সহজ কথা
কোন সন্তান আদর ছিল কোন সন্তান আদর ছিল সাপ হজর বলে দলিলেতে কয় ওই নাবা ধাতু হইতে আমার নবী শব্দ হয় সাপ হজর বলে নাবা ধাতু হইতে আমার নবী শব্দ হয় নবী অর্থ নবনিত্য নতুন সৃষ্টি ওই নবনিত্য নতুন সৃষ্টি করনেওয়ালা কই নবুয়া সহজ কথা নয় নবুয়া সহজ কথা নয় আসতে বাবা যেহেতু প্রথম স্টেজে দাঁড়িয়েছি ছোট করে দুটি কথা তো রাখতে হয় তাই না তো বেশি কথা বলবো না ছোট করে যিনি বেলায়াত দিয়ে গান করবেন তার কাছে আমার আলোচনা থাকবে এই যে বেলায়াতি এটা একটা শক্তি এটা ভালো একটা বিষয় আমার নবুয়তি একটা শক্তি এটা ভালো একটা বিষয়বস্তু তো আমার নবুয়তি শক্তির আল্লাহ পাক তিনি আমার দয়াল নবীকে দান করলেন কেন দান করলেন এর ভেতরে কিন্তু একটা উদ্দেশ্য আছে এমনি এমনি দেয় নাই বাবা কেন দিছে তার কারণ এই নবুয়তি শক্তির মাধ্যম দিয়ে আমার দয়াল নবীর যে এই উম্মতে মুহাম্মদী হ্যাঁ আছে তারা যেন একটা নাজাতের ফয়সালা পায় কেননা মানুষ তো বাবা অনেক সবার ইমানের শক্তি কিন্তু একরকম না আছে নাকি কারো ইমান একটু দুর্বল হয় মায়েরা কথা বললেন না আমি কিন্তু অনেক মিনতি করে বলছি আপনাদের হ্যাঁ এত আদর কইরা ভালোবাসা কত লক্ষ্মী সোনা কত কিছু কইয়া যদি তারপরেও যদি কথা কন কি করবো কন? একটু নিরাপত্তা দিবেন কেননা বাবা গানের সময় কথা বললে এটা বিঘ্ন ঘটে হ্যাঁ আচ্ছা আপনারা নিরাপত্তা পালন করেন দেখতেছি এখন কথা হলো সবার ইমানের শক্তি একরকম না কারো ইমান দুর্বলতা আছে সবার ইবাদতের ধরন একরকম না তাই না তাহলে তো সবাই এক কথায় মুক্তিপ্রাপ্ত হয়ে যেত তাই এই যে যারা এই পূর্ণাঙ্গ ইমান টানতে পারে না বা একটু দুর্বলতা থাকে এই তাদের ইমানটা যেন পরিপক্ত শক্ত হয় সেই বিষয় ভিত্তির জন্য একটা পারের সনদ স্বরূপ আমার আল্লাহ আমার রসুলের মাধ্যম দিয়ে এই মোহরের নবুয়তি শক্তিটা তাকে পাঠাইলেন যাতে এই উম্মতে মুহাম্মাদি সত্তা তারা নাজাত প্রাপ্ত হতে পারে তাইলে আমার এই নবুয়তি শক্তি এটা সৃষ্টি করার আমার রসুলকে দান করার একটা উদ্দেশ্য আমরা কিন্তু বুঝতে পারছি এখন এই যে আপনার বেলায়াতি শক্তিটা যে তৈরি হইল এই শক্তিটা তৈরি করার উদ্দেশ্যটা ছিল কি বলেন আমার নবুয়তি শক্তিটা কেন এর একটা বিষয় আমি কিঞ্চিত বিষয় পূর্ণাঙ্গ বলি নাই কিঞ্চিত প্রকাশ করলাম তাহলে আপনার বেলায়াতি শক্তি এইটা প্রকাশ হওয়ার এই কারণটাই উদ্দেশ্যটা ছিল কি বা সেটা বর্তমান কোথায় কিভাবে কোন হালাতে আছে সেই বিষয়টা আপনি একটু বিশ্লেষণ করবেন এখন এই যে বেলায়াতি শক্তি আমরা সকলে অবগত যে আমার দয়াল নবীর থেকে আমার মাওলা আলী পাইছে পাইছে না পাইছে সেটাও কি এমনি এমনি পাইছে এত সহজ না এর জন্য মাওলা আলী অনেক গোপন সাধনা কর্ম তিনি করেছে এমন ভাবে সাধনা কর্ম করেছে আমার দয়াল নবী বাধ্য
হয়েছে নিজের ভান্ডের মাল মাওলালিকে দিতে বাধ্য হয়েছে। এমন সাধনা কর্ম মাওলালি করেছেন। তো এখন আমার কথা হইল এখানে শুধু মাওলালি না বাবা, আজও অবধি এই যে যারা বেলায়াতির কর্ম যারা করে, আমার মাওলালি যে কর্মগুলা করেছিলেন, আমার দয়াল নবী বেলায়াতি শক্তি তাকে দিতে বাধ্য হইলেন। এর ভেতরে গোপনভাবে আমার এই নবুয়াতির একটা পর্যায়ের সাধনা আমার মাওলালি প্রখরভাবে করেছেন। ওই সাধনাটা যদি প্রখরভাবে না করতেন, এই বেলায়াতিটা সারা জীবনের জন্য তার ভিতরে স্থিতি হইতো না। এখন আজবদি যারা বেলায়াতের এই মহাজন যারা আছে, তাদেরও নবুয়তের একটি কর্ম করতে হয়। সেই কর্ম যদি না করে, এই বেলায়েতি শক্তিটা তাদের ভিতরে বাবা চিরস্থায়ী হবে না। বেলায়েতি শক্তি তারা প্রাপ্ত হবে, তাদের কাছে আসবে, কিন্তু এটা থাকবো না, আবার ডাইভার্ট হয়ে চলে যাবে, সেটা থাকবে না, অর্থাৎ সেই স্থায়িত্ব থাকবে না। তাই আজ অবধি যারা বেলায়েতি কর্ণধার, শুধু আজ অবধি না, কাল কিয়ামত পর্যন্ত যারা এই বেলায়াতধারী মানুষ এই বেলায়াতি শক্তি অর্জন করবে, আমার ওই নবুয়াতির ওই সাধনার গোপন একটা পর্যায়ে একটা কর্ম তাদের করতে হয়। আপনি বলবেন সেই কর্মটা কি? যেটা সারা মাওলালিও বেলায়েতিটা তার ভিতরে স্থিতি করতে পারে নাই, স্বয়ং মাওলালিরও করতে হয়েছে। সেই সাধনা, সেই কর্মটা কি, সেই বিষয়ে আপনি একটু আলাপ আলোচনা করবেন। যে কিয়ামত নবুয়তের সেই কর্মটা আছে, যেটা আজ অবধি বেলায়াতের পীর মোর্শেদ যারা বেলায়াতধারী তাদেরকে করতে হবে, তা না হইলে বেলায়েতি শক্তি তাদের ভিতরে চিরস্থায়ী স্বয়ং সম্পূর্ণভাবে থাকবে না। ছোট্ট করে কথাটা রইল, আশা করি চমৎকার আলাপ আলোচনা কথাটা রাখলাম। আমার গানের থেকে একটি পয়েন্ট আপনার কাছে থাকবে, সেটা হলো রুহের জগতে কি করছিলে অঙ্গীকার, আল কুরআনে কোন সূরাতে তাহার সমাচার, কার কাছেতে কি হয় বায়াত, কথাটা কও দেখি আমার। এই রুহের জগতে কে কার কাছে আনুগত্য স্বীকার করেছিল, অঙ্গীকার নামা করেছিল, সেটা আল কুরআনে কোন সূরা, সেটা কোন আয়াতে লিখিত আছে, সেই সূরা আয়াত নাম্বারটা আপনি একটু বলে বিষয়টা একটু খুলাসা আমাদের করে দিবেন। সহজ কথা নয়, ওরে কোন শব্দের আগেও ছিল, কোন শব্দের আগেও ছিল নবী দয়াময় নবুয়াত, সহজ কথা নয় নবুয়াত, সহজ কথা নয় নবুয়াত, সহজ কথা নয় নবুয়াত, সহজ কথা না। ঠিক আছে দাদাদিরা, ছোট আলোচনা হবে, ছোট কথা হবে নাকি, গানটা একটু বেশি হবে হবে, কেননা কিবাই জানি কিবা বলবো, আমি যা জানি তার চাইতে অধিক জেনে আপনারা বসে আছেন। আপনারা মহাসাধক, জ্ঞানীজন, গুণীজন, তাই যতটুকু পালা ক্ষেত্রে না বললেই নয়, আমরা চেষ্টা করব বাকিটা আপনাদের একটু দোয়া দয়া চাই, একটু কৃপা দৃষ্টি রাখবেন। আপনাদেরই জানাশোনা কথা মালিক আমাদের মুখ দিয়ে একটু পুনরায় তুলে ধরা, এই আর কি। তো
আমি পালা গান রাখলাম, পাশাপাশি আমার পালা অনুযায়ী আরেকটি গান আমি রাখবো, যেহেতু আমার নবুয়াত বাবা বর্তমান জামানায় এই নবুয়াত বেলায়েতের পালা, তবে নবুয়াতের পালাটা যে গায় তার কাছে একটু কঠিন হয়ে দাঁড়ায়। কেননা বেলায়েতি সে অনেকভাবে গান গাইতে পারে দরবারি ভাব নিয়ে, তবে নবুয়াতি পালাটা সেটা খুব শক্ত গণ্ডির ভেতরে, পালাটা ঠিক রেখে গান করতে হবে। যদি আমরা এই পালা গানটা মনোযোগ দিয়ে গাই বা মনোযোগ দিয়ে শুনি, তাহলে এই গানের ভেতরে কিছু সার্থকতা পাওয়া যাবে, তাই না? তো সেদিকে লক্ষ্য রাখবেন। বাবা আমার আল্লাহ পাক পবিত্র কালামে বলে, হাদিস কুদসি তার প্রমাণ, কি বলে? লাউলা কালাম্মা খালাকতুক আফলাক ওয়ালাম্মা আজহাতুল রুবুবিয়াতা। আমার আল্লাহ বলে, আমি যদি আমার প্যারে হাবিব হজরতে মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সৃজন না করতাম, এই কুল কায়নাতে 18,000 মাকলুকাতে একটি বালিকণা আমি আল্লাহ সৃজন করতাম না। শুধু তাই না, কালামে আরো বলে, কি বলে? ওয়ামান আর সাল্লাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন। আমি আমার হাবিবকে, আমার বন্ধুকে এই পৃথিবীর রহমত স্বরূপ পাঠিয়েছি। কাদের জন্য? এই পাপী তাপী উম্মতদের জন্য। তাহলে আমার দয়াল নবী ধরার বুকে আসছে পাপী তাপী উম্মতের জন্য রহমত স্বরূপ তিনি আসিয়াছেন, তিনি পদার্পণ করিয়াছেন। তো সেদিকে লক্ষ্য করে এই আমার হুজুরের শানে আরেকটি গান আমি রাখবো, কেননা আমার দয়াল নবীর নাম, তার শান আমার ক্ষুদ্র মুখে বাবা কি বলবো। আমার সারা জীবনটা যদি পার করে দেই, তার নামের গুণকীর্তন সম্মান ব্যাখ্যা করে শেষ করা যাবে না। কবি নজরুল বলেছে, মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে। এই নামে যে এত মধু কে জানি তো আগে। তাই সেদিক থেকে আমার হুজুরের শানের একটি গান আমি রাখবো। ওই মোহাম্মদের নাম শুনিয়া হইলাম দিওয়ানা, আমার মোহাম্মদের নাম শুনিয়া হইলাম দিওয়ানা, মনে লইয়া যাইতাম সোনার মদিনা, পাক মদিনা, আমার সোনার মদিনা। মোহাম্মদের নামের মধু বাবা পান করতেছে ফকির সাধু, মোহাম্মদের নামের মধু মোহাম্মদের নামের মধু ওরে পান করতেছে ফকির সাধু। ওই নামেরই সঙ্গে কারো হয় না তুলনা, মদিনা, পাক মদিনা, আমার সোনার মদিনা। ওই মদিনার ওই ধুলা বালি
মদিনা ওই মুহাম্মদের নাম শুনিয়া হইলাম দিওয়ানা আরে মুহাম্মাদের নাম শুনিয়া হইলাম দেওয়ানা ওই আমি মুহাম্মদের নাম শুনিয়া হইলাম দিওয়ানা মনে লাই উড়িয়া যাইতাম সোনার মদিনা পাক মদিনা আমার মনে লাই উড়িয়া যাইতাম সোনার মদিনা আমার পাক মদিনা ওরে মনে লাই উড়িয়া যাইতাম সোনার মদিনা আমার পাক মদিনা ওই মনে লাই উড়িয়া যাইতাম সোনার মদিনা আমার পাক মদিনা আমার মনে লাই উড়িয়া যাইতাম সোনার মদিনা আমার পাক মদিনা ওই সোনার মদিনা বাহ ধন্যবাদ। আজকে দরবার থেকে সুন্দর দুটি পালা নির্ধারিত করে দিয়েছেন নবুয়াত এবং বেলায়েত। নবুয়াতের ভূমিকায় রেখেছেন দোলন সরকারকে, বেলায়েতের ভূমিকায় রেখেছেন আমি চন্দ্রা আমাকে। নবুয়াতের পালা থেকে খুব সুন্দর একটি গান তিনি গেয়েছেন, একটি গান করে 3টি প্রশ্ন রেখেছেন। প্রশ্ন ছোট হয়ে যায় দেখে একটা একটা খালি বাড়ায়। প্রথমে একটা প্রশ্ন করছে, দেখে প্রশ্ন গেছে ছোট হইয়া, চিন্তা করছে ছোট প্রশ্ন দিয়ে তো কাজ হইব না, তারপরে আবার আরেকটা দিছে। আবার মনে মনে চিন্তা করে এটা দিয়েও যদি আটকানো না যায় আবার আরেকটা দিছে। না ঠিক আছে, প্রশ্ন যে করতে পারে তাকেই আমি ভালোবাসি, যে প্রশ্ন করতে জানে না ও তো শিল্পী না। তবে বড় ভালো লাগলো, প্রশ্নের জবাব দেব। তার প্রথম কথা, বেলায়েতি শক্তি প্রকাশ করার উদ্দেশ্যটা কি? নবুয়াত প্রকাশ পাইল কিভাবে তা কিঞ্চিত মাত্র তিনি বলেছেন, পূর্ণাঙ্গ নয়। এখন বেলায়েতি প্রকাশ করবার উদ্দেশ্যটা কি সেটা আমাকে বলতে হবে। নবুয়াতের কঠিন একটা সাধনা করে মাওলা আলী বেলায়েত প্রাপ্ত হয়েছেন। সেই নবুয়াতের কঠিন সাধনাটা কি করছেন এবং রুহের জগতে কে কার কাছে অঙ্গীকারবদ্ধ হয়েছেন বা বায়াত গ্রহণ করেছেন সে বিষয়টা কি, তার যে প্রথম কথা, সেই কথা ধরেই একটি গান আমি রাখব। বেলায়েতি শক্তি প্রকাশ করবার উদ্দেশ্যটা কি আমার গানে গানে জবাব হয়ে যাবে। আমি এখন যে গানটি গাইব এই গানে গানে পূর্ণাঙ্গ জবাব হয়ে যাবে, তারপর আমি মুখে বলা কওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার মাওলা চিরববিয়া দয়াল নবীরে সালা মাওলাই আলীর মাওলাইয়াত যেদিন তুই জানিবি, পাক্কা ইমানদার হইয়া কবরেতে যাবি, পাক্কা ইমানদার হইয়া কবরেতে যাবি। মাওলা চিরববিয়া ওই আমার মাওলা চিরববিয়া দয়াল নবীরে সালাত মাওলাই আলীর মাওলাইয়াত যেদিন তুই জানি, বারান পাক্কা ইমানদার হইয়া কবরেতে যাবি, পাক্কা ইমানদার হইয়া কবরেতে যাবি। আমার মাওলা চিরববিয়া মনরে ওরে খুদাই জ্ঞানের পরিধি অনন্ত অনাধি, রাসূলের সালাত তার সমান জানিবি। ওরে খুদাই জ্ঞানের পরিধি অনন্ত
যতই অনাধি রাসূলের রেসালাত তার সমান জানিবি আয়ালের মাওলাইয়া আয়ালের মাওলাইয়া দিনে হইয়া খাকি হইলে নবীজির উম্মত অবশ্যই তুই জানবি পাকা ইমানদার হইয়া কবরেতে যাবি পাকা ইমানদার হইয়া কবরেতে যাবি আমার মাওলা দিল বপিয়া মাওলা দিল বপিয়া তোর নবীরে সালাম মাওলাল মাওলাইয়া যদি তুই পাকাই মাতার হইয়া কবরে পাকাই মাতার হইয়া কবরে মনরে সেই রববিয়াতে রোদার খুইলা দিলেন পরওয়ার মেরাজে হইল দিদার আল্লাহ আর নবী সেই রববিয়াতে রোদার খুইলা দিলেন পরওয়ার মেরাজে হইল দিদার আল্লাহ আর নবী ওরে লা নবী আল্লাহ হইল নবী আল্লাহ হইল ইসবাতে রাসূল হইল নবী আল্লাহ হইল ইসবাতে রাসূল হইল রেসালাত বদল হইলের হাকিকত তুই জানবি পাকা ইমানদার হইয়া কবরেতে যাবি পাকা ইমানদার হইয়া কবরেতে যাবি ওরে মাওলা দিল বপিয়া মাওলা দিল বপিয়া তোর নবীরে সালাম মাওলাল মাওলাইয়া যদি তুই পাকাই মাতার হইয়া কবরেতে মনরে যে খইতে গাদির যেদিন হয় একটা নিগুর ভাবের হয় উদয় ওরে রহমতের দ্বার খুইলা দিল দয়াল নবী ওরে ঈদে গাদির যেদিন হয় নিগুর ভাবের হয় উদয় রেসালাতের দ্বার খুলিল দয়াল নবী রেসালাতের দ্বার খুলিল রেসালাতের দ্বার খুলিল মাওলাইয়াত পূরণ হইল রেসালাতের দ্বার খুলিল মাওলাইয়াত পূরণ হইল পীরের শ্রী নাইমা আইল আসল তৌহিদে ডুবিবি পাক্কা ইমানদার হইয়া কবরেতে যাবি পাক্কা ইমানদার হইয়া কবরেতে যাবি আমার মাওলা দিল বপিয়া মাওলা দিল বপিয়া তোর নবীরে সালাম মাওলাল মাওলাইয়া যদি তুই পাকাই মাতার হইয়া গানে গানে জবাব হচ্ছে আমার দয়াল নবী থেকে নবুয়াত তার থেকে বেলায়েত নবুয়াতকে ছোট করে দেখা যাবে না বেলায়েতকেও ছোট করে দেখার কোনো কায়দা নাই যার নবুয়াত তারই বেলায়েত রেশারেশির কোনো পালা নয় আমি নবুয়াতকে বড় করব একজন বেলায়েতকে বড় করবে বিষয়টা তেমন না এই পালার মধ্যে একেবারে আজে বাজে কোনো কথা নাই আর আমার আল্লাহ পাক নিজে বলেছেন সূরা লোকমানের 6 নং আয়াতের মধ্যে আমি আল্লাহুল হাদিস আমি আল্লাহ বাজে আলাপ পছন্দ করি না আমরা বাজে আলাপের অন্তর্ভুক্ত হতেও চাই না সময়টাও ভালো না কুরআন হাদিসের বাইরে একটা কথাও না বলাই উচিত তারপরও রক্তে মাংসে গড়া মানুষ ভুল হবে না এই কথাটা বলতে পারবো না গ্যারান্টি দিয়ে বলতে পারবো না
যে বেশি কথা বলে তার ভুল হওয়াটাই স্বাভাবিক, যে কম কথা বলে তার কোনো ভুল নাই। আজকে রাত্রেও হাজারের থেকেও বেশি কথা বলা হবে। যদি দুই একটা কথা ছুটে যায়, যদি ভুল বেয়াদবি হয়ে যায়, সকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তাই বলেছেন আমার আল্লাহ পাক কোরআনে, পবিত্র কোরআনের মধ্যে সূরা ইউনূসের ৬২ নং আয়াতের মধ্যে বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন। আমার আল্লাহর ওলির কোনো ভয় নাই, তারা কোনো চিন্তিত না, তারা কোনো দুঃখিত না। আর আল্লাহর ওলিগণরাই হচ্ছে বেলায়েত প্রাপ্ত কর্ণ। গানের মধ্যে বলেছেন আমার মাওলাজির রববিয়াত। এই যে বেলায়েতটা প্রকাশ করলো তার উদ্দেশ্যটা কি প্রশ্ন করেছেন না? প্রশ্নের জবাব আমার মাওলাজির রববিয়াত, দয়াল নবীর রেসালাত, মাওলা আলীর মাওলাইয়াত। যেদিন তুই জানিবি পাক্কা ইমানদার হইয়া কবরেতে যাবি। খুদাই জ্ঞানের পরিধি অনন্ত অনাধি, রাসূলের রেসালাত তার সমান জানিবি। যদি রাসূলের রেসালাত, মাওলা আলীর রববিয়া, আমার আল্লাহর রববিয়াত যদি এই দুইটা না হইতো, এই মাওলা ইয়াতটা যদি জারি না হইতো, দুনিয়ার বুকে পীর মাশায়েখগণ এই বেলায়েতটা প্রকাশ পাইতো না। এই বেলায়েতটা প্রকাশ করবার জন্যই তো বেলায়েতি দান করেছেন আমার মাওলা আলী করিমুল্লাহ ওয়াজহুকে। সৃষ্টির মূলে আমার আল্লাহর নবী তিনি বেলায়েত প্রাপ্ত হয়েছেন ছোট, যখন আহাত ছিল, যখন আহাত ছিল, নূর আকারে যখন আমার দয়াল নবী ছিল, তখন তার কোনো রূপ ছিল না। ওই নূর যখন নূর আকার ছুটে যখন আহাত হইল, আহাদে আহাম্মত হইল, আর আহাম্মত নাম যখন তার প্রকাশ ছিল, তখনই তার রূপ দেখাইল। আর যখন রূপ দেখাইল তখনই বেলায়েত তার সামনে চলে আসলো। আর এই বেলায়েতটা সামনে নিয়েই আমার দয়াল নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ধরাধামে এসেছেন, আর বেলায়েতটা দান করেছেন মাওলা আলী করিমুল্লাহ ওয়াজহুকে। অনেক বড় ঘটনা, আমি ছোট করে করার চেষ্টা করব। আমরা সবাই জানি মাওলা আলীর জন্ম হয়েছে কাবা ঘরে, যার মা ছিল ফাতেমা বিনতে আসাদ। সন্তান গর্ভে নিয়ে চলে গেল কাবা ঘর তোয়াব করবার জন্য। প্রসব বেদনা উঠেছে মায়ের, মাওলার কাছে ফরিয়াদ করে, মাওলারে এই এখন যদি আমার সন্তান এই কাবা ঘরের পাশে যদি আমার জন্ম নেয়, কাবা ঘর হাজিগণ যারা হজ করতে এসেছে সবাই আমি মা আমার ইজ্জত দেখে ফেলবে, মাওলা তুমি একটু রহমত করো। কাবা ঘরকে হুকুম করলো, কাবা ঘরের দরজাটা খুলে গেল। মা জননী কাবা ঘরের মধ্যে প্রবেশ করলো, কাবা ঘরের দরজা বন্ধ হইয়া গেল। 3 দিন পর্যন্ত মা ওই কাবা ঘরের মধ্যে রইলেন। সখীগণরা মিলে লুকালোকে জানাজানি হয়ে গেল, কাবা ঘরের মধ্যে মা ফাতেমা বিনতে আসাদ আটকা পড়েছে। 3 দিন পর্যন্ত খোলার অনেক চেষ্টা করে কোনোভাবেই খুলতে পারে না। সংবাদ পাইল আমার দিনের নবী, দয়াল নবী সংবাদ পাইয়া কাবা ঘরের দরজার মধ্যে হাত লাগাইল, কাবা ঘরের দরজা খুলে গেল। ভিতরে প্রবেশ করলো, ভিতরে প্রবেশ করে বলে, কাকিমা আপনার গৃহে নাকি আমার ভাই মাওলা আলী জন্ম নিয়েছে, আপনার গৃহে নাকি আমার ভাই জন্ম নিয়েছে, দেন না আমার কোলে, আমি একটু কোলে নেব। বলে তুমি কাকে কোলে নেবে? যে জন্ম নিয়েছে আমার সন্তান, জন্ম নিয়ে আমি মা আমার মুখ পর্যন্ত দেখে নাই, আমি মা আমার দুগ্ধ পর্যন্ত পান করে নাই, কাঁদে নাই, হাসে নাই, কেমন একটা সন্তান আমার হইল, আমি তো কিছুই বুঝি না, আপনি দেন না আমার কোলে, দেখি না আমি আমার ভাইকে। দিয়েছি আমার দয়াল নবীর কোলে। কোলে দেওয়ার সঙ্গে সঙ্গে প্রথম নামটা রেখেছে আমার হুজুরে পাক, নাম রাখলেন আলী। তুমি তাকাও, সঙ্গে সঙ্গে 2 চোখ মেলে আমার দয়াল নবীজির মুখ মোবারক তাকিয়ে দর্শন করে নিলেন। তাকানোর সঙ্গে সঙ্গেই মুখ দিয়ে কি জানে কি পাঠ করলেন। মা ফাতেমা বিনতে আসাদ বলে, কিন্তু কি জানে কি তিনি পাঠ করে নাই, তিনি পাঠ করেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল আল্লাহ। এটাই হলো নবুয়াতের একটি কর্ম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল আল্লাহ। জন্ম নিয়েই নবীর কালেমা তিনি বিশ্বাস স্থাপন দিলে পাঠ করেছেন।
একটা আছে মুখে পড়া, আরেকটা আছে অন্তরে বিশ্বাস স্থাপন করা। আর মাওলা আলী সৎ চোখে দেখে তিনি বিশ্বাস স্থাপন করেছেন। এটাই নবুয়তের একটা কর্ম, প্রথম কর্ম তিনি পালন করেছেন, সেটা জন্ম নিয়েই। তিনি যখন কালেমা পাঠ করলেন, শুধু কালেমা পাঠ করলেন না, কালেমা পাঠ করে সূরা মুমিনের 10 আয়াত তিনি পাঠ করে শুনাইলেন। এই ঘটনা দেখে মা ফাতেমা বিনতে আসাদ অবাক হয়ে গেলেন। আমার দয়াল নবীজি তার জিব্বা মোবারকটা মাওলা আলীর মুখের মধ্যে ধরলেন। একটা শিশু বাচ্চা যেমনি করে মায়ের স্তন পান করে, ঠিক তেমনি করে জিব্বা মোবারকের লালা মোবারক পান করে ওইখানেই মাওলা আলী, মাওলা আমার দয়াল নবী থেকে বেলায়েতি তিনি হাসিল করে নিলেন। যখন তিনি 3 দিনের শিশু, দয়াল নবীর জিব্বা মোবারকের লালা মোবারক পান করে শিশু বেলায় তিনি বেলায়েতি হাসিল করে নিলেন। ওই বেলায়েত প্রাপ্ত যখন হয়ে গেল, মা ফাতেমা বিনতে আসাদ বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো কোনো কিছুই বুঝলাম না। 3 দিনের শিশু, তিনি আমার দিকে তাকাইলো না, আমার দুগ্ধ পান করলো না, কিন্তু আপনার দিকে তাকাইলো, কি জানে কি মুখে পাঠ করলো, আমি তো কিছুই বুঝলাম না। বলে, কাকিমা, মাওলা আলীর সঙ্গে আমার সঙ্গে সৃষ্টির মূলেই ওয়াদা ছিল। কোথায় ওয়াদা ছিল? সৃষ্টির মূলেই। পৃথিবীতে জন্ম নিয়ে আমার মুখ না দেখে মাওলা আলী তার মায়ের মুখও তিনি দেখবে না। আমার থেকে বেলায়েতি হাসিল না করে তিনি আমার জিব্বা মুবারক লালা মুবারক পান না করে তার মায়ের দুগ্ধ তিনি পান করবে না। বলে, কি জানে কি মুখে পাঠ করলো? বলে, কি জানে কি মুখে পাঠ করে না, আমি যে আল্লাহর নবী, আমাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলে আমাকে স্বীকার করে নিল। শুধু তাই নয়, সূরা মুমিনের 10 আয়াত মাওলা আলী পাঠ করে শুনিয়েছে। তখন কিন্তু পবিত্র কোরআন নাজিল হয় নাই। মাওলা আলী যখন 3 দিনের শিশু, আমার দয়াল নবীর বয়স তখন 30 বছর। মাওলা আলীর বয়স যখন 10 বছর, আমার দয়াল নবীর বয়স তখন 40 বছর। আর 40 বছর বয়সের সময় আমার দয়াল নবী আল কোরআন তার উপর নাজিল হয়েছে। কিন্তু মাওলা আলী তখন 3 দিনের শিশু, আমার দয়াল নবীর বয়স 30 বছর, তখন কোরআন নাজিল হয় নাই। তার আগেই সূরা মুমিনের 10 আয়াত পাঠ করে শোনাইছে, যার জন্য মাওলা আলীর এক নাম সাবাক কোরআন, অর্থাৎ জিন্দা কোরআন। সেই মাওলা আলী, সৃষ্টির মূলেই মাওলা আলীর সঙ্গে আমার দয়াল নবীর সঙ্গে ওয়াদাবদ্ধ ছিল, যার কারণে তিনি জন্ম নিয়েই তিনি বেলায়েতি হাসিল করেছেন। সেই বেলায়েতটা প্রকাশ করেছেন গাদিরা খুম। এই যে গাদিরা, যেই খুম নামক স্থানে আমার দয়াল নবী 18 জিলহজ তার বিদায় হজের ভাষণে তিনি বলে গেলেন, মান কুনতুম মাওলাহু ফাহাজা আলিউল মাওলা। আমার আল্লাহ পাক বলতে লাগলো, সূরা মায়েদার 67 নং আয়াত নাজিল করলো। নাজিল করে বললেন, হে আল্লাহর রাসূল, হে আমার হাবিব, আপনার উপর যা নাজিল করা হয়েছে এটা মাওলা আলীকে উদ্দেশ্য করে এই আয়াতটা নাজিল করা হয়, এটা আপনি প্রকাশ করেন না কেন? এটা যদি আপনি প্রকাশ না করেন তাহলে তো লোক সমাজ জানবে না মাওলা আলী কি। আপনি এটা প্রকাশ করেন। তখন সূরা মায়েদার 67 নং আয়াত যখন নাজিল হইল, আমার দয়াল নবী 18 জিলহজের মধ্যে 18 জিলহজ বিদায় হজের ভাষণে তিনি বললেন, মান কুনতুম মাওলাহু ফাহাজা আলিউল মাওলা। আজ থেকে আমি যার মাওলা, আমার আলীও তার মাওলা। আমি যদি জ্ঞানের শহর হই, আমার আলী হয় তার দরজা। কেউ যদি আমাতে প্রবেশ করতে চায়, সে যেন আমার মাওলা আলীর মাধ্যম দিয়ে আমাতে প্রবেশ করে। আমি তোমাদের মধ্যে রেখে গেলাম 2টি বিষয়বস্তু, একটা পবিত্র কোরআন, দ্বিতীয়তে আহলে বাইয়াত। আহলে বাইয়াত, আহলে বাইয়াত। সাহাবাগণ জানতে চাই, ইয়া রাসূলুল্লাহ, পবিত্র কোরআন আমরা সবাই জানি বুঝি, কিন্তু আহলে বায়াতটা কি? তখন বলে গেলেন, আহলে বায়াত হলো আমার পরিবারবর্গ। ডেকে নিলেন মাওলা আলীকে তার চাদরের নিচে, ডেকে নিলেন মা ফাতেমাকে তার চাদরের নিচে, ডেকে নিলেন হাসান হুসাইনকে তার চাদরের নিচে। আমার দয়াল নবী নিজে থেকে পাক পাঞ্জাতনকে ঘিরে পড়েছিলেন, এরাই হলো আমার আহলে বায়াত। আর যারা আহলে বায়াতের অনুসারী হবে তারা কখনো পথভ্রষ্ট হবে না। তাই সেই রেসালাতের দ্বার আমার দয়াল নবী তিনি খুলে গেলেন। ওই রেসালাতের দ্বারটাই হলো মাওলা আলীর দরজা। আর ওই মাওলা আলী পর্যন্ত যেতে গেলে বাবা, বর্তমানে পীর মাশায়েখগণ ছাড়া যাওয়া যাবে।
সাধক রাজ্যবলী দেওয়ানের একটা গান আছে, যেতে হলে জজের কোটে, একা যাওয়া যায় না তটে, উকিল ছাড়া গেলে বটে, হাকিম বেটা নেয় না ওটে। ওই জজ কোর্ট পর্যন্ত যেতে গেলে একটা উকিলের অন্বেষণ আপনাকে করতেই হবে। সেই উকিলটাই হলো আমার আল্লাহর ওলি, সেই নাইবে রাসূল আল্লাহর ওলিগণ যারা নাবিয়ানা, সিদ্দিকিনা, শহেদায়ে সালিকিন, এই 4টা বংশধরের উপর যারা হাত রেখে বায়াত গ্রহণ করে তারাই পাক পাঞ্জাতনের অনুসারী হইতে। দেখেন আমার দয়াল নবী তিনি বলেছেন, আমার পর্যন্তই আমার নবুয়তের যুগ শেষ, আমার পরে থাকবে বেলায়েতের যুগ, আমার নবীর পরে আর কোনো নবী আসবে না। অনেকে নবী বইলা দাবি করছে, কিন্তু তারা কি আসলে নবী? তারা নবী না। নবী বলে দাবি করেছে, কিন্তু দেখা যাচ্ছে তারা কেউ নবী না। যদি তাদেরকে বিশ্বাস করা হয় তাহলে আমাদের ঈমানই থাকবে না। এই জন্য আমার দয়াল নবীর পরে আর কোনো নবী আসবে না বলে এই যে বেলায়েতটাকে প্রকাশ করেছেন। তিনি কাবা ঘরের মধ্যে 360টা ছিল মূর্তি, যেখানে প্রশ্ন করছে, প্রশ্ন কিন্তু ছোট, জবাব কিন্তু ছোট না। প্রশ্ন করতে সময় লাগছে 30 সেকেন্ড, জবাব কি আমি 30 সেকেন্ডে দিতে পারবো? পারবো না, জবাব তো তার অনেক বড়। এজন্য কাবা ঘরে 360টা ছিল মূর্তি। আমার দয়াল নবী সমস্ত মূর্তিদেরকে ভাঙতে লাগলো। মূর্তিদের মধ্যে 4টা মূর্তি ছিল প্রধান, লাত, মান্নাত, হুবুল, হুজ্জা। এই 4টা মূর্তিদের প্রধান, একটু উঁচা লম্বা। আমার দয়াল নবী কাঠ দিয়ে ভাঙতে যায়, কিন্তু ভাঙতে পারে না। মাওলা আলীকে বলল, মাওলা আলী তুমি এটা ভাঙো। বলে আমি ভাঙবো? বলে হ্যাঁ। বলে ঠিক আছে, না হয় তুমি নিচে দাঁড়াও, আমি তোমার কাঁধের উপরে উঠি, তাতে একটু উঁচা হবে, আমি একটু ভাঙতে আমার সুবিধা হবে। তুমি আমার নিচে দাঁড়াও, আমি তোমার কাঁধে উঠবো। আমার দয়াল নবী যখন মাওলা আলীর কাঁধে উঠবে, ওই সময় আমার আল্লাহ পাক জিব্রাইলকে পাঠাইলেন, জিব্রাইল তুমি গিয়ে বলো আমার হুজুর পাক, আমার দোস্ত যেন মাওলা আলীর কাঁধের উপর পা না রাখে, মাওলা আলীকেই যেন তার কাঁধের উপরে উঠায়। এই কথাটি শুনে আমার দয়াল নবী কি করলেন? মাওলা আলীকেই কাঁধের মধ্যে উঠাইলেন। যখন কাঁধের মধ্যে উঠাইলেন, আমার দয়াল নবী বললেন, হে আলী তোমার হাতটা এখন কোথায় আছে? তুমি কি মূর্তি নাগাল পেয়েছ? বলে হুজুর আমি তো শুধু মূর্তি নয়, আমার হাতটা এখন এমন একটা জায়গায় আছে যে জায়গায় আপনি এবং আল্লাহ পাক মেরাজ করেছেন। তখন এই যে মাওলা আলীকে যে তার কাঁধের উপরে উঠাইলেন, এর একটা হাকিকত আছে না? তার কাঁধের উপরে উঠানোর হাকিকতটি এটাই যে নবীর পরে আর কোনো নবী আসবে না। এই বেলায়েতটাকে তার কাঁধের উপরে নিয়েই তিনি জারি করে প্রকাশ করে দিয়ে ধুলার বুকে দিয়ে গেলেন। এই ছিল তার একটি কথা। আমি তার মীমাংসা করলাম। মাওলা আলী অনেক সাধনা করেছে তার জীবনে, 17টি এলেম তিনি তার জীবনে তিনি হাসিল করেছেন। 17টা এলেম। শুধু তাই নয়, তিনি খালি পায়ে খালি গায়ে বেলায়েত হাসিল করতে গিয়ে খালি পায়ে খালি গায়ে পাহাড়ের চূড়ার মধ্যে উঠে তিনি কাপ শক্তির সাধনা পর্যন্ত করেছেন। যে কাপ শক্তির সাধনা প্রত্যেকটা পীর অলি আউলিয়ারা যদি না জানে, সে আল্লাহর ওলি হইতে পারবে না। বেলায়েতি ওলি হইতে গেলে কাপ শক্তির 6টি সাধনা তার জানতে হবে। অবশ্যই তার ধ্যান যোগ করতে হবে। এখন তার আরেকটি কথা, রুহের জগতে কে কার কাছে মুরিদ হয়েছেন, এই যে পীর মুরিদের যে বিষয়টা, এটা তো আমার হুজুর পাকের সময় এই দুনিয়ার বুকে আসলো, কিন্তু ওই সময় পীর মুরিদি বিষয়টা ছিল না। ওই সময় ছিল আল্লাহর কাছে অঙ্গীকারবদ্ধ হওয়া। কার কাছে? সমস্ত রুহ
সমস্ত সৃষ্টিকুল আমার আল্লাহ পাকের কাছে অঙ্গীকারবদ্ধ হয়েছেন। আমার দয়াল নবী অঙ্গীকার স্বীকার করেছেন আমার আল্লাহর কাছে। নূরকে সৃষ্টি করলেন, নূরকে সৃষ্টি করে বললেন আলাস্তু বিরাব্বিকুম, হে নূর আমি কি তোমার প্রভু নয়? নূরে স্বীকার করে নিলেন ইয়া কালওয়ালা, আপনি আমার স্রষ্টা, আমি আপনার সৃষ্টি করব আপনার আরাধনা। তাহলে সেই দয়াল নবী নূরে আমার মাওলা পাককে তিনি মাসেক রূপে আমার দয়াল নবী হইল আশিক, আমার আল্লাহ হইল তার মাসেক। দুনিয়ার যত সৃষ্টিকুল সবাই, যত মানুষের রূপ সবাই আমার আল্লাহ পাকের কাছে অঙ্গীকার স্বীকার করে নিয়েছেন, আমার আল্লাহকে স্রষ্টা বলে স্বীকার করে নিয়েছেন। সূরা বনি ইসরাইলের মধ্যে এটা এসেছেন। সূরা বনি ইসরাইল 85 নং আয়াতের মধ্যে এসেছে, সমস্ত রূহ গুণী আমার আল্লাহ পাকের কাছে অঙ্গীকার স্বীকার করেছেন। এই ছিল তার একটি কথা, আমি তার জবাব করলাম। এখন আপনার কাছে আমার প্রশ্ন থাকবে, আপনি বলবেন গান গাইলেন কোন শব্দের আগে নবুয়াত ছিল? আমার আল্লাহ পাক এই পৃথিবীর সব কিছু সৃষ্টি করবার আগে কোন শব্দটা ব্যবহার করেছেন? আর তিনি বললেন কোন শব্দের আগে নাকি নবুয়াত ছিল। আপনি বলবেন কোন শব্দের আগে, যদি কোন বলার পরে তো সব কিছু সৃষ্টি হয়েছে, আর কোন শব্দের আগে যদি নবুয়াত থেকে থাকে তাহলে সেই নবুয়াতের রূপটা ছিল কি? সেই নবুয়াতের রূপটা ছিল কি? আমার আল্লাহ পাক যখন কোন বললেন, কোন বলার পরে আমার দয়াল নবী নূর সৃষ্টি হইয়া গেল। এই দয়াল নবী নূর যখন সৃষ্টি হইল, নূর সৃষ্টি হবার পরে নূরকে একটা শরমের নূর কাপের গ্লাসের মধ্যে ঢেকে রাখা হলো। একটা শরমের আয়না নূরের সামনে ধরলো। নূরের নিজের রূপ নিজে দেখে আমার আল্লাহ পাকের দরবারে 5টি সেজদা সেদিন করলো। এখানে আমার কথা নয়, আমার কথা নূরে যেদিন নিজের রূপ সৃষ্টির মূলে যখন কোন বলল এই নূর সৃষ্টি হয়ে গেল, যখন নিজের রূপ নিজে দেখলো, দেখে আমার আল্লাহ পাকের উদ্দেশ্য করে আমার আল্লাহ নবী নূর সেদিন 7টি ভাষণ দিয়েছিল। আপনি বলবেন সেই 7টি ভাষণ ছিল কি? ওই 7টি ভাষণ আমার আল্লাহ পাক শুনে আমার দয়াল নবীকে 10টা পুরস্কার দিলেন। কি 10টা পুরস্কার আমার আল্লাহ নবীকে দিয়েছিলেন? সেই 10টি পুরস্কার কি? এই একটা কথা আপনার কাছে আমার রয়ে গেল, বেশি কথা বলার কোনো দরকার নাই। আপনি বলবেন দুনিয়ার বুকে এমন একজন নারী আছেন, ওই নারীটা 6টা নবুয়তেরই অধিকারী। আপনি বলবেন সেই নারীটাকে, তার নাম কি? তিনি 6টা নবুয়তের অধিকারী কিভাবে হইল? সে কিভাবে সেই 6টি নবুয়তের অধিকারী হইল? সেই নারীটাকে কোন কোন ভাবে তিনি 6 নবুয়তের অধিকারী হইলেন? এই একটা কথা আপনার কাছে রয়ে গেল। নিগুর ভাবের হয় উদয়, রেসালাতের দ্বার খুলিল দয়াল নবী। ঈদে গাদির যেদিন হয় নিগুর ভাবের হয় উদয়, রেসালাতের দ্বার খুলিল দয়াল নবী।
পাক্কা ইমানদার হইয়া কবরেতে যাবি। ওরে মাওলা দিল ভোগিয়া, ও সরকার রশিদ বলে মুসলমান, আমার আল্লাহ নবী আলীর শান তিনটাই সমান জানিয়া ইবাদত করবি। ও বলরে সরকার রশিদ বলে মুসলমান, আমার আল্লাহ নবী আলীর শান তিনটাই সমান জানিয়া ইবাদত করবি। এই তিন সিঁড়ি হইলে এই তিন সিঁড়ি হইলে পার অবশ্যই পাবি দিদার। এই তিন সিঁড়ি হইলে এই তিন সিঁড়ি হইলে পার অবশ্যই পাবি দিদার। খুলিয়া ওই জান্নাতের দরজা মুকামে যাবি, পাক্কা ইমানদার হইয়া কবরেতে যাবি রে মন, পাক্কা ইমানদার হইয়া কবরেতে যাবি। ওরে মাওলা দিল ভোগিয়া, ও আমার মাওলা চিরগবিয়া, আমার মাওলা চিরগবিয়া, দয়াল নবীরে সালাত, মাওলাই আলীর মাওলাইয়াত যেদিন তুই জানিবি, পাক্কা ইমানদার হইয়া কবরেতে যাবি, পাক্কা ইমানদার হইয়া কবরেতে যাবি, পাক্কা ইমানদার হইয়া কবরেতে যাবি। আসলে যদি জবাবটা সুন্দরভাবে না দেওয়া হয়, এতগুলা মিডিয়া আমার দিকে ভালো হয় না, সেজন্য প্রথম আসর চেষ্টা করলাম জবাব দিতে। এবার আরেকটি গান, আমার তো বেলায়েতের পালা, পীর মাশায়েখ ওলিয়া উলিয়ার গুণগান করাই হলো আমার পালা। নয় নয় নয়, আমি সেদিকে লক্ষ্য করে একটি দরবারি ভাব থেকে গান রাখছি, তারপর দেখে আমার বোন কি বলে, তার বলা কর পাশে আবার আমার গান কথা থাকবে। ও সে সর্বত্যাগী অনুরাগী দয়ালের গান গায়, গেনটা পারান, গেনটা মেন ভোকালে। ও সে সর্বত্যাগী অনুরাগী দয়ালের গান গায়। হারমোনিয়াম বাড়ান, আরে হাসান ভাই চালাইলেন আজকে। আমার দয়াল চাঁদের ভাবের বাতাস লাগেল রে যার গায়ে, আমার দয়ালের প্রেমের বাতাস লাগেল রে যার গায়ে। সর্বত্যাগী অনুরাগী দয়ালের গান গায়, সর্বত্যাগী অনুরাগী দয়ালের গান গায়। আমার দয়ালের, আমার সব চাঁদের, আমার মিশ্র চাঁদের, আমার মুর্শিদেরও ভাবের বাতাস লাগেল রে যার গায়ে, আমার দয়াল চাঁদের প্রেমের বাতাস লাগেল রে যার গায়ে। ওরে সর্বদাই অনুরাগী দয়ালের বাবা, সর্বদাই অনুরাগী দয়ালের বাবা, আমার দয়াল চাঁদের বাবা আমার দয়াল চান প্রেমের মহাজন, ওরে প্রেম বিলাই সে কইরা আয়োজন। আমার দয়াল চাঁদের বাবা, ওরে
প্রেমের প্রেমিক যারা এইভাবে চোখ দুইটা তার জলে ভরা আমার দয়াল প্রেমের প্রেমিক যারা এইভাবে দেখলে তাদের চাইছে হারা দুই নয়নে অশ্রু ঝরা বহে সর্বদা দুই নয়নে অশ্রু ঝরা বহে সর্বদাই আমার দয়ালের আমার আশরাফ চাঁদের আমার চুন্নু চাঁদের আমার মিশ্রি চাঁদের আমার দয়াল চাঁদের ভাবের বাতাস লাগলো রে যার গায়ে আমার শানল চাঁদের প্রেমের বাতাস লাগলো রে যার গায়ে ওই প্রেমেতে যে মই যাচ্ছে ওরে থাকে না আর লোক সমাজে আমার দয়াল প্রেমে যে মই যাচ্ছে ওরে থাকে না আর লোক সমাজে কুল কলঙ্কের ভয় করে না থাকে গাছতলা কুল কলঙ্কের ভয় করে না থাকে গাছতলায় আমার দয়ালের মুর্শিদের আমার দয়াল চাঁদের ভাবের বাতাস লাগলো রে যার গায়ে আমার দয়ালের প্রেমের বাতাস লাগলো রে যার গায়ে আর হেমায়েতের কর্মদোষে ওরে প্রেমিক হইতে পারলো না সে সরকার হেমায়েতের কর্মদোষে ওরে প্রেমিক হইতে পারলো না সে কামিনীর কামনায় মজে সবকিছু হারা ওরে কামিনীর কামনায় মজে সবকিছু হারায় আমার দয়ালের আমার ভান্ডারীর আমার সুরেশ্বরীর আমার চন্দ্রপুরী আমার চূন্য চাঁদের প্রেমের বাতাস লাগলো রে যার গায়ে আমার আশরাফ চাঁদের ভাবের বাতাস লাগলো রে যার গায়ে লাগলো রে যার গায়ে, আমার দয়ালের প্রেমের বাতাস লাগলো রে যার গায়ে, সর্বত্যাগী অনুরাগী দয়ালের গান গায়।
বেটা বাবার প্রেম